আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। খামারে সব কাজ করার পরে আমরা মেলায় ঘুরতে আসছিলাম। মূলত দিন ভরে খামারে কাজ করার পরে মানে শরীরটা এত পরিমাণে যে ব্যথা হয়ে যায়, সন্ধ্যের সময় কোনো দিকে যেতে মন চায় না। তো সবাই ধরাধরির কারণে মূলত মেলায় ঘুরতে আসা। আমরা খিয়াঘাটে চলে আসলাম, আর আমরা যখন খিয়াঘাটে আসছি তখন আমরা খিয়াটা মিস করছি। আর খিয়াটা মিস হলে 25-30 মিনিট লেট হয়। তো আমাদের খিয়াঘাটে একটা মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানে আমরা মিষ্টি খাচ্ছিলাম। যখন আমাদের মিষ্টি খাওয়ার দরকার হয়, এই দোকান থেকে বেশিরভাগ মিষ্টিটা খাওয়া পড়ে। এই দোকানওয়ালা খুবই ভালো মিষ্টি বানায়। তো আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছিল, তারপর আমাদের 5-7 মিনিট লেট হয়েছিল খিয়াঘাটে। তারপরে খিয়াটা আসছিল, তো আমরা সবাই খিয়ায় উঠলাম। খিয়াটা যতটুক তার তুলনায় মানে মানুষ অনেক বেশি উঠে পড়ছিল, আর খিয়াটা ডুবা ডুবা হয়ে গেছিল। খিয়ায় অনেক ছোট পোলাপান বেশি ছিল। তো আমি ভাবতেছিলাম যদি ডুবে যায় কে কাকে বাঁচাবে। তো আমি এটা ভাবতেছিলাম, আল্লাহকে আমি ডাকতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোভাবে গাংটা পার করে দাও। ভালোভাবে আমরা গাংটা পার হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। আমরা খিয়ার থেকে নেমে আমরা মেলায় চলে আসছি। তো মেলাটা এত সুন্দরভাবে যে সাজানো হয়েছে খুবই ভালো লাগতেছে দেখে। আর মেলায় যেগুলো দোকান ছিল, কেউ পান বিক্রি করছে, কেউ কদবেল বিক্রি করতেছে, কেউ বাদাম ভাজা বিক্রি করতেছে, কেউ চটপটি বিক্রি করতেছে, কেউ ডাব বিক্রি করতেছে, কেউ ফুচকা বিক্রি করতেছে, কেউ আচার বিক্রি করতেছে, কেউ খেলনা বিক্রি করতেছে, এরকম ভাবে মানে। আর এটা বিক্রি হচ্ছে, এই দোকানগুলো ছিল রাস্তার সাইডে একটার পর একটা দোকানগুলো ছিল, খুবই ভালো লাগতেছিল দেখে। দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল। আর আমাদের এই মেলায় এসে অনেক মানুষকে দেখা হলো, অনেক মানুষের কথা হলো, অনেক মানুষের পরিচয় হলো, খুবই ভালো লাগলো। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা চাকরি করেন কিংবা খামারে কাজ করেন কিংবা যে কোনো কাজ করেন, আপনারা কাজের পাশাপাশি একটু ঘুরতে বেরোবেন, দেখবেন যে আপনাদের মনটা হালকা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, খুবই ভালো লাগবে। আর আমরা ভিডিও করতে করতে এক জায়গায় যে ভিডিও করছিলাম, সেইখানে আছেন লোয়াটারি বিক্রি করছিল। তো লোয়াটারি দিয়ে যেটা বাতিছিল, বালতি মগ এইগুলা বাতিছিল। তো ভিডিও যখন করছিলাম, ওনারা দেখে বলতেছিল, ভাই আপনারা যখন এটা ছেড়ে দেবেন অনেক মানুষ দেখবে, তো আমাদের সমস্যা হতে পারে, তার জন্য মূলত আপনাদের সেইটা দেখানো হয়নি। ওইখান থেকে আমরা চলে আসলাম। এখানে এসে দেখি যে মানে শক্তি পরীক্ষা হচ্ছে, বক্সিন দিয়ে সবাই শক্তি পরীক্ষা করতেছে। তো এইখানে যে অফারটা ছিল 20 টাকায় আপনি 999 কেজি উঠাইতে পারেন, তাহলে কিন্তু আপনার আর একটা সুযোগ দেওয়া হবে, এরকম একটা অফার এখানে ছিল। তো মানে দু একজন 999 কেজি উঠাতে পারছিল, তাকে আর একবার সুযোগ দেওয়া হচ্ছিল। আর মানে কয়েকজন 800, 700, 600, 500 কেজি এরকম উঠাছিল। তো আমাদের ভিতর থেকে মানে আমার এক স্বাস্থ্য ভারী বলতেছিল যে আমি শক্তি পরীক্ষা করব। তো 20 টাকা দিয়ে সে প্রথম বক্সিন যখন দিছিল, মানে অল্প একটু লেগে মানে অল্প একটু লাগছিল। তো সে ভাই বলতেছিল, আপনারা যেহেতু লাগাতে পারেননি আর একটা সুযোগ দেখো। আর একটা সুযোগ দিছিল, তো মানে পরেরটাও মানে অল্প একটু লাগছিল, মানে আর একটা সুযোগ দিছিল। এরকম ভাবে 3বার সুযোগ দিছিল, মানে পরেরটাই 30-35 কেজির মতো মানে উঠছিল। তো মানে আমরা লজ্জাতে ওইখানে থাকতে পারছিলাম না, ওইখান থেকে আমরা লজ্জাতে চলে আসছিলাম। আমরা এখানে এসে দেখি যে অনেক মানুষই নাগরদোলায় উঠতেছে। তো আমরা যারা একসঙ্গে গেছি, তো সবাই বলতেছে নাগরদোলায় উঠতে হবে। তো আমি বলছিলাম, না আমি তো কোনোদিন নাগরদোলায় উঠিনি, তো আমার ভয় করবে, আমি উঠবো না, এরকম ভাবে তাদেরকে বলতেছিলাম। কিন্তু তারা ধরাধরির কারণে আমার নাগরদোলায় উঠতে হয়েছিল। তো নাগরদোলায় উঠার আগে আমরা টিকিট কাটছিলাম, প্রতি টিকিট নিয়েছিল 50 টাকা। টিকিট কাটার পরে আমরা নাগরদোলায় উঠছিলাম। আর নাগরদোলাটা ছিল 2 তলা লোকো। তো আমরা নিচে যে লোকোটা আছে ওই লোকোটায় বসছিলাম। আর আমরা একসঙ্গে যারা গিয়েছিলাম তারা মাথায় বসছিল, যেহেতু তাদের মানে এর আগে উঠা অভ্যেস আছে। আর আমি তো কোনোদিন উঠিনি, আমার ভয় করছিল। তারা বলতেছিল ওদের সঙ্গে মাথায় বসতে। তো আমি মাথায় না বসে আমি মাঝখানে বসছিলাম। আর লোকোটা যখন দুলানো শুরু করছিল, আর লোকোটা উপর থেকে যখন নিচেই পড়তেছিল, তখন আমার দমটা পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমি চেঁচাই ওনাদেরকে বলতেছিলাম যে থামান, আমি নামবো, এরকম বলছিলাম। কিন্তু এতটা পরিমাণে শব্দ, আর মেলার ভিতরে তো এতটা পরিমাণে শব্দ ওনারা শুনতে পাচ্ছিল না। আর আমি একটা কথা ভাবতেছিলাম, যদি এইখান থেকে মানে লোকোটা কোনো কায়দায় যদি ছুটে যায়, নিচেই পড়ে, তাহলে কি দুর্ঘটনা ঘটতে পারে, এরকম ভাবতেছিলাম। তো আমি চোখ বুঝে আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ এই যাত্রায় আমাদেরকে বাঁচিয়ে দাও, এই যাত্রায় কোনো বিপদ আপদ দিও না। আর এইভাবে লোকোটা 5-7 মিনিট দুলাইছিল, তারপরে থামাইছিল। থামানোর পরে ওই লোকো থেকে আমরা নামলাম। নামার পর আল্লাহকে বলছিলাম, আল্লাহ এই লোকায় আর উঠায়ও না, এই লোকায় আর উঠবো না। তো আপনাদের কাছে মেলাটা কেমন লাগছে আপনারা বলবেন। আর আমরা মেলায় এসে অনেক কিছু দেখছি, অনেক কিছু বুঝতে পারছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।